প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা চলে আসছি আমাদের দ্বিতীয় যে আলোচনার বিষয় সেটা নিয়ে। আহ, আমরা এই সম্পাদ্যের মধ্যে টোটাল 6টা বিষয় নিয়ে আলোচনা করব, সেগুলোর একটু রিপিট করে দিই। প্রথম হচ্ছে যে কোন একটি ত্রিভুজের ভূমি এবং ভূমি সংলগ্ন একটি কোণ দেওয়া থাকবে এবং অপর দুই বাহুর সমষ্টি দেওয়া থাকবে। এই বিষয় নিয়ে একটা অঙ্ক প্রথম ক্লাসে করানো হয়েছে। এখন দ্বিতীয় ক্লাসে আমরা যেটা করছি সেটা হচ্ছে কোন একটা ত্রিভুজের ভূমি এবং ভূমি সংলগ্ন একটি কোণ দেওয়া আছে এবং তাদের অন্তর দেওয়া আছে, অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে। অন্তর শব্দের অর্থ হচ্ছে বিয়োগফল, বিয়োগফলটা দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। এটা নিয়ে এখন করাবো। এটা ছাড়াও আমাদের আরো 4টা বিষয় নিয়ে জানতে হবে। সেগুলো হচ্ছে পরিসীমার একটা আছে, আমরা পরবর্তী ক্লাসগুলোতে করা পরিসীমার, এরপরে পরিবৃত্ত, অন্তর্বৃত্ত, বহির্বৃত্ত, এগুলা করালে আশা করি সম্পাদ্যের মধ্যে আমরা পরীক্ষায় কমন পাবো এই 6টা বিষয় যদি জানা থাকে। তাহলে আমরা আমাদের দ্বিতীয় টপিকটা নিয়ে আলোচনা করতে, সেটা হচ্ছে কোন একটি ত্রিভুজের ভূমি এবং ভূমি সংলগ্ন একটি কোণ দেওয়া দেওয়া আছে, অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। আমি এখানে নিজের ইচ্ছে মতো কয়েকটা মান নিয়ে রাখছি। প্রথমে হচ্ছে যে এটা হচ্ছে একটা ত্রিভুজের করছি, এটা হচ্ছে যে অন্তর, দুইটা বাহুর অন্তর, আর এটা হচ্ছে ত্রিভুজের একটা বাহু। বাহুটা বেশি বড় নিয়ে গেছে, একটু ছোট করে নিই। হ্যাঁ, তাহলে কোন একটা ত্রিভুজের একটা বাহু দেওয়া আছে বা ভূমি এবং ভূমি সংলগ্ন একটা কোণ দেওয়া আছে এবং অপর দুই বাহুর অন্তর, অন্তরকে ইংলিশে ডিফারেন্সিয়েট বা ডিফারেন্স বলে। ডিফারেন্সের কারণে আমি এখানে ডি ব্যবহার করছি, আর এর আগে এস ব্যবহার করার কারণ ছিল সমষ্টি বা সামেশন। সামেশনকে ইংলিশে এস বলে, সেজন্য সমষ্টিগুলোকে এস এবং অন্তরকে ডি দিয়ে প্রকাশ করা হয়, সেজন্য এ আর ডি। তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো নাম ধরে নিতে পারবা, এটা তো কোনো ম্যাটার না। তো আমাদের এখানে ছবিটা আঁকে দেওয়া আছে, কিভাবে আঁকছি সেই প্রসেসটা আমি এখানে বর্ণনা করতেছি, একটু দেখো। প্রথমে কি করলাম, প্রথমে করব যে কোনো একটা রশ্মি নিব, সেই রশ্মি থেকে আমরা একটা কোণ এঁকে নিব, যে ভূমি সংলগ্ন কোণ দেওয়া আছে সেই কোণটা এঁকে নিলাম। কোণ কিভাবে আঁকে আমরা এর আগেও দেখলাম, যে এই যে এখান থেকে মাপ নিয়ে একটা বৃত্তচাপ, এখানে কম্পাসটা রেখে এখান থেকে একটা বৃত্তচাপ আঁকবো। ঠিক একই মাপের এখানে এখানে কম্পাসটা রেখে, এই বিন্দুতে কম্পাসটা রেখে এখানে একটা বৃত্তচাপ আঁকবো। তারপরে এই বিন্দুতে কম্পাসটা রেখে এখানের মাপটা নিব, আবার এই বিন্দুতে কম্পাসটা রেখে এখানে মাপটা নিব। দেখবো মাপটা যে বিন্দুতে আসে এই বিন্দুটা যোগ করে দিলেই আমাদের কোণটা আঁকা হয়ে যায়। ঠিক আছে, কোণ আঁকা প্র্যাকটিস তোমরা বাসার মধ্যে একটু করবা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে আমরা কি করছি, আমরা এই যে দুই বাহুর অন্তরটা কেটে নিলাম, এরপরে একটা বাহু, ভূমি সংলগ্ন যে ভূমির বাহু, সেটা ভূমিটা কেটে নিলাম। এরপরে আমরা কি করছি, আমরা সমষ্টিতে যেরকম যোগ করছি অন্তরের মধ্যে এরকম যোগ করে দিলাম। তাহলে এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এটা কিন্তু আমার সেই ত্রিভুজটা না। আমার হ্যাঁ ভূমি মিলছে, ভূমি সংলগ্ন একটি কোণ মিলছে, কিন্তু এটা ছিল অন্তর, এটা অন্য বাহু ছিল না। তাহলে আমাদের কি করতে হবে, এইখানে দেখো একটা কোণ উৎপন্ন হয়, এই বরাবর একটা কোণ উৎপন্ন হয়। এই কোণের সমান করে আমরা কি করি, এখানে একটা কোণ আঁকি। এই কোণের সমান করে কোণ কিভাবে আঁকতে হয় একটু আগে আমরা দেখাইলাম, যে এখানে কম্পাসটা বসাই, আমরা এখানে একটা বৃত্তচাপ আঁকবো সমান, ঠিক একইভাবে এখানে কম্পাসটা বসাই, এই জায়গায় বসিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবো। এরপরে এই বৃত্তচাপের মাপটা নিতে হয়, এখান থেকে একটু কম্পাস দিয়ে আমরা বৃত্তচাপের মাপটা নিই, এখান থেকে এতটুকু বৃত্তচাপের মাপ নেই, এরপর এটা যোগ করে দিলেই আমাদের ত্রিভুজ সম্পন্ন। ঠিক আছে, এখানে আমরা সেম জিনিস করছি, দেখো। পরবর্তীতে আমরা নামগুলা দিছি, আমি বললাম যে ত্রিভুজের নাম সবসময় এ বি সি দিতে হয়, বাদ বাকি বিন্দুগুলো তুমি তোমার ইচ্ছা মতো দিবা, সমস্যা নেই। তাহলে এটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত ত্রিভুজ, যার কারণে আমি এখানে এ বি সি দিছি, এখানে ডি দিলাম, এখানে এ দিলাম। তাহলে একটু বুঝেই কিভাবে করছি, প্রথমে বিই একটা রেখা নিছি, এরপরে বি এর বি বিন্দুতে আমরা কি করছি, কোন এক্স টাকে স্থাপন করছি, যার কারণে ই বি এফ উৎপন্ন হয়েছে। এরপর এই যে ই বি এফ, বিএফ এর এই রেখাটা থেকে আমরা ডি এর সমান করে বিডি কাটলাম, আবার বিই এর রেখা থেকে আমরা এ এর সমান করে আমরা কি কাটলাম, তাহলে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে কি ডি, তাহলে বিসি কাটলাম। এরপরে আমরা কি করছি, এই জায়গায় এফ ডি সি একটা কোণ উৎপন্ন হয়েছে, এই কোণের সমান করে এইখানে কোণটা স্থাপন করছে, যার নাম হচ্ছে সিডি এ। তাহলে এই যে এ বি সি একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এটাই হচ্ছে আমার নির্ণয় ত্রিভুজ। এটা এখন আমার খাতার মধ্যে অঙ্কনের বিবরণে সুন্দর করে উপস্থাপন করা লাগবে। তাহলে অঙ্কনের বিবরণে আসছি। অঙ্কনের বিবরণ চাইলে তুমি
এক প্যারায় সবগুলো লিখতে পারো, চাইলে তুমি ধাপে ধাপে লিখতে পারো, আমি প্রেফার করি ধাপে ধাপে করব। অঙ্কনের বিবরণ, মনে রাখবো অঙ্কনের বিবরণে কিন্তু 2 মার্ক আর ছবিতে 2 মার্ক, টোটাল 4 মার্কের ইয়া থাকে। প্রথম ধাপ, প্রথমে কি করছি, বিই একটি সরলরেখা নিছি। আমি আবার বলতেছি অঙ্কনের বিবরণ তুমি তোমার ভাষায় লিখতে পারবা, কোনো সমস্যা নেই, তবে শুধুমাত্র চিত্রটা তুমি যে যে স্টেপ আঁকছো, প্রথমে যেটা আঁকছো, এরপরে যেটা আঁকছো, এরপরে যেটা আঁকছো, সেই অনুসারে অঙ্কনের বিবরণটা লিখতে হবে। প্রথমে আমরা কি করছি, বিই একটা রেখা নিলাম, এরপরে দ্বিতীয় স্টেপে করছি বিই এর বি বিন্দুতে, বিই এর বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে কি কাটলাম, ই বি এফ আঁকলাম, কোণ ই বি এফ আঁকি, যাক আঁকলাম। এরপরে কি করছি, এরপরে আমরা করছি এই যে ডি এর সমান করে বিডি এবং এ এর সমান করে বিসি কাটলাম। তাহলে তৃতীয় নাম্বারে বিএফ হতে এ এর সমান করে, সরি ডি এর সমান করে, ডি এর সমান করে বি ডি কাটি ও বিই হতে এ এর সমান করে। কেন কাটলাম আমরা আবার বলি, কারণ এটা ছিল আমাদের ভূমি এবং এটা ছিল ভূমি সংলগ্ন দুইটা একটা কোণ, আর এটা ছিল অপর দুই বাহুর অন্তর। সেই কারণে আমরা অন্তরটাকে এখানে কাটলাম আর ভূমিটাকে নিচেরটা দিয়ে কাটলাম। তাহলে বিই হতে এ এর সমান করে, এ এর সমান করে কি কাটছি, সিবি বা বিসি কাটি। এরপরে কি করছি, এরপরে এখানে এফ ডি, আচ্ছা সিডি যোগ করছি, সি কমা ডি যোগ করছি। এরপরে যোগ করার পরে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে এফ সি, এফ ডি সি, এই কোণের সমান করে ডি সি এ আঁকছি। চতুর্থ লাইনে কোণ এফ ডি সি এর সমান করে কোণ ডি সি এ আঁকি। তাহলে এখানে চলে আসছে আমাদের এ বি সি তিনটাই চলে আসছে, বিন্দু সব কমপ্লিট। তাহলে সুতরাং এ বি সি হলো আমাদের নির্ণেয় ত্রিভুজ। তাহলে আমরা এই দ্বিতীয় প্রবলেমটাও সলভ করছি। বাসার মধ্যে এগুলা খুব বেশি বেশি করে প্র্যাকটিস করবা। অন্তত এই যে মানগুলা লিখছি, এই মানগুলো তোমরা চেঞ্জ করবা, নিজেরা কয়েকটা মান ব্যবহার করবা। এই যে আমি তো এখানে মানগুলো নিজের ইচ্ছা মতো নিচ্ছি, তোমরাও চাইলে নিজের ইচ্ছা মতো নিতে পারো। পরীক্ষার হলে কিন্তু এখানে মান দেওয়া থাকবে, যেমন হতে পারে এখানে মান দেওয়া আছে যে আচ্ছা এটা হচ্ছে 1.5 সেন্টিমিটার নাও, 1.5 সেন্টিমিটার, এরপরে এটা ধরো 3.5 সেন্টিমিটার নাও, আর কোনটা ধরো ধরো 40 ডিগ্রি বা 30 ডিগ্রি নিলা, ধরো 30 ডিগ্রি নাও। হ্যাঁ, এগুলা দিয়ে এই মানগুলো ব্যবহার করে তোমাকে একটা ত্রিভুজ আঁকতে হবে। বাসার মধ্যে বসে বসে তোমার কাছে কম্পাস আছে, পেন্সিল আছে, এগুলো দিয়ে এই মানগুলো ব্যবহার করে বা মানগুলো একটু পরিবর্তন করে নিজেরা নিজেরা আঁকার চেষ্টা করবা। ঠিক আছে, আজকের জন্য এতটুকুই থাকুক। আমাদের পরবর্তী ক্লাসগুলো ধারাবাহিকভাবে আসবে, আশা করি তোমরা পাশে থাকবে।